নমস্কার সবাইকে, আমার রান্নাঘরে আরও একবার আপনাদের সকলকে স্বাগত। আজকে দেখাবো একটা রেসিপি, চিংড়ি মাছের মালাইকরণ। সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকুন। তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি আমি গলদা চিংড়ি, কেটে ধুয়ে বেছে লবণ হলুদ মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছে। আর এটাতে আমি দেবো নারকেল। তার জন্য নারকেলটা দেখতেই পেলেন ফাটিয়ে নিয়ে আমি এই নারকেলের দুধটা বের করে নেব। নারকেলের দুধটা ছেঁকে নিচ্ছি। এটা খুব গাঢ় করব না, খুব পাতলাও করব না। এখন কি সুন্দর হয়েছে আমার নারকেলের দুধটা আমি করে নিয়ে বের করে নিচ্ছি। মালাইকারিটা করবো আমি নারকেলের দুধ দিয়ে। আর নেব, আমাদের ছেঁকে নেওয়া হয়ে গেল। পুরো রেসিপিটা দেখতে থাকুন। কি কি লাগছে এবার দেখে নিন সবাই। আর নিয়েছি আমি একটু গরুর দুধ, আর নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা নিয়েছি, সামান্য আদা, আর কয়েকটা কাজু বাদাম। এটা আমি পেঁয়াজটা সব আগে আমি পেস্ট করে নেব একদম ভালো করে। তারপরে রেখে দিলাম মশলাটা। এবার আমি মাছটা তেলে দিয়ে ভেজে নিচ্ছি। আর খুব কম ভাজবো, একদম 3 সেকেন্ড ভাজবো। 3 সেকেন্ড পরে আবার আমি উল্টে দেবো। একদম অল্প ভাজবো মাছগুলো। ভেজে নিচ্ছি কি সুন্দর করে। মাছ কিন্তু বেশি ভাজলে ছোবড়া হয়ে যায়, তাই চিংড়ি মাছ সবসময় খুব অল্প করে ভাজতে হয়। এই যে আমি ভেজে তুলে নিচ্ছি। আর আমি মাছগুলো 50% রেখেছি খোসা, 50% তুলেছি। আপনারা যেমনভাবে পছন্দ করেন সেরকমভাবে কাটতে পারেন। মাছগুলো আমি ভেজে নিচ্ছি পুরো মাছটাই। এবার আমি ওই তেলেই দিয়ে দিলাম তেজপাতা। আপনারা চাইলে তেল দিতেও পারেন, আবার না চাইলে দিতেই পারেন না। আমি আর তেল অ্যাড করবো না, যেহেতু আমি বাড়িতে রান্না করছি, নর্মালভাবেই করব। দিয়ে দিলাম আপনার এলাচ আর কাঠ মশলা। এবার আমি বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেবো এখানে, জানে কোনো তেলটা একদম ছেড়ে দেয় পেঁয়াজ থেকে। আর সঙ্গে সঙ্গে আমি একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিলে চারি সাইডে মশলাটা ছিটে পড়ে না। দিয়ে খুব ভালো করে পেঁয়াজটা একদম কষে নেব লাস্ট পর্যন্ত, যতক্ষণ জলটা না শুকায়। আর আমি প্রয়োজন মতো দিয়ে দিলাম লবণ। দেখুন আমার জলটা কিন্তু কমতে শুরু করেছে পেঁয়াজের, দিয়ে পেঁয়াজটা গাঢ় হতে শুরু করেছে। আর পেঁয়াজের রঙটা ভালো করার জন্য আমি দিয়ে দিলাম হালকা পরিমাণে চিনি। তারপরে আমি কষিয়ে নিচ্ছি পেঁয়াজটা। পেঁয়াজ আদাটা আমি দিয়ে দিয়েছি একসঙ্গে, দিয়ে মশলাটা আমি কষিয়ে। দেখুন কি সুন্দর কষানো হয়ে গেছে আমার। কড়াইয়ে লেগে যাচ্ছে আর একদম তেল ছেড়ে দিয়েছে পুরো পেঁয়াজের গা থেকে। এবার আমি এখানে যুক্ত করছি আপনার নারকেলের দুধটা। নারকেলের দুধটা দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। আর আঁচটা আমি মিডিয়াম ফ্লেমে রাখবো এখানে। নারকেলের দুধটা দেখুন কি সুন্দর করে আমি কষিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিলাম কাজু বাদাম। কাজু বাদাম বেটে রেখেছিলাম, কাজু বাদাম বাটা। আর গ্যাসটা মিডিয়াম আছে রাখতে হবে। কাজু বাদামটা দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। আর কি সুন্দর রং এসেছে, এত সুন্দর রং এসেছিল, মানে দেখে রান্না মন ভরে যাচ্ছে রান্না দেখে। আর খেতে তো অসাধারণ হয়েছে। আর এবার আমি দিয়ে দিলাম গরুর দুধ। গরুর দুধটা দিয়ে আমি এবার একটু কষিয়ে নেব বেশ ভালো করে। আর আমার ভিডিও সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই ছোট ছোট ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ভালো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আর আমার এই রেসিপিগুলোর ভালোবাসা দেবেন। এবার আমি সমস্তটা দিয়েই কষিয়ে নিচ্ছি বেশ সুন্দর করে। মশলা কষা হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণ জল অ্যাড করব। সব মশলার বাটিতে যে জলগুলো ছিল সেগুলো আমি ধুয়ে নিয়ে দিয়ে দিলাম এখানে জল। আপনারা আপনাদের কেমন গ্রেভি করবেন সে অনুপাতে জল দিবেন। এবার দিয়ে দিলাম আমি ঢাকা। দেখুন কি সুন্দর ফুটে গেছে আর এত সুন্দর কালার এসেছে রান্নার। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এবার আমার হয়ে গেছে বেশ রান্না। মাছ দিয়ে আমি ফুটিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর আমার হয়ে গেল রান্না। ব্যাস, অসাধারণ হয়েছিল, দারুণ। এভাবে আপনারা চিংড়ির বাড়িতে মালাইকারি করুন আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। অসাধারণ, দুর্দান্ত খেতে। আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন, আর ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন।
দেখছুন কি সুন্দর হয়েছে রান্নাটা। আমার তো আজকে ভীষণ ভালো লেগেছে, খুব সুন্দর টেস্ট হয়েছিল। আর শেষ পর্যন্ত থাকার জন্য আমার সাথে অসংখ্য ধন্যবাদ আপনাদের। আর আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে